الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার তৌফিক নসিব হলে আজকের আলোচনায় আমরা কুরআনুল কারীমের সূরাত তাওবার 32 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় নূরুল্লাহ, আল্লাহ তাআলার আলো, আল্লাহ তাআলার নূরকে আন ইউতফিউ নিভিয়ে দিতে বিআফওয়াহিহিম, মুখের ফুৎকার দিয়ে। ইসলাম বিদ্বেষীরা চায়, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক মুনাফিক, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহ তাআলার আলোকে, আল্লাহ তাআলার জ্বালানো আলো ইসলামকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। ওয়ায়াল্লাহ, আল্লাহ পাক চান ইল্লা আন ইউতিম্মা নূরাহ, আর আল্লাহ পাক চান তার আলোকে পরিপূর্ণ করতে। ইসলামের আলোকে, ইসলামের বাতিকে, নূরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করতে চান। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তার আলোকে পরিপূর্ণ করবেন যদিও কাফেররা এটাকে অপছন্দ করে। কাফেররা যদিও অপছন্দ করবে, আল্লাহ পাক তার ইসলামের আলোকে অবশ্যই পরিপূর্ণ করবেন। আল্লাহ পাক এখানে স্পেসিফিকভাবে নাম উল্লেখ করেন নাই কারা তারা। যে ব্যক্তি সে মুসলমান হোক, মুসলমান আছে কি নাই, ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে চায়, মুসলমান আছে কি নাই, ওরা চায় না ইসলামের আলোকে কোনোভাবে মেনে নিতে চায় না। এমনি নাম কে আসতে মুসলমান, নাম হতে পারে, কালাম হতে পারে, সবই মুসলমান। কিন্তু আপনি যদি কোন ভাই ইসলামের আইন দুনিয়াতে বাস্তবায়ন করে, গা দেখবেন নড়াচড়া কই কি, অথচ মুসলমান, অথচ কি। তো আল্লাহ পাক তার এই আলোকে, ইসলামের এই আলোকে অবশ্যই পরিপূর্ণ করবে যদিও কাফেররা এটাকে অপছন্দ করে। এতে কোনো কিছু যায় আসে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা, মানে আল্লাহ। আরসালা রাসূলা, যিনি তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, বিল হুদা, হিদায়াত দিয়ে, ওয়াদিনিল হক, সত্য দিন দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই সত্য দিন ইসলাম দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে করে ওই দিন ইসলাম আলা দ্বীন কুল্লি, পৃথিবীর সকল ধর্মের উপর বিজয় লাভ করতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা অপছন্দ করে, এতে কোনো কিছু যায় আসে না। আল্লাহ পাক তার এই সত্য দিনকে সকল দিনের উপরে, সকল ধর্মের উপরে আল্লাহ পাক বিজয় করবেন, করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন আল্লাহ পাক ইসলামকে পাঠালেন অ্যাট ফার্স্ট কি একদম জীর্ণ শীর্ণ ছিল। ইসলামের আলো ঝলে না, একটু জ্বলতে চাইলে কাফেররা নিভিয়ে দিতে চায়। ইসলামের পরিপূর্ণ প্রদীপটাকে নিভিয়ে দেওয়ার জন্য কত চক্রান্তরা করেছিল, কত হত্যার প্ল্যান করেছিল। প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবককে চয়ন করেছিল আবু জাহেলের সিদ্ধান্ত অনুযায়ী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করা ফেলা হবে, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ঠিকই ঘর থেকে বের করে নিয়ে গেলেন, ঘর থেকে বের করে নিয়ে গেলেন, সেখান থেকে চলে গেলেন সেই মদিনাতুল মুনাওয়ারায়। ওরা ঘোষণা দিয়ে দিল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত অথবা তার গর্দান নিয়ে আসতে পারবে, 100টা লাল উষ্টি দেওয়া হবে। একটা লাল উষ্টি মানে বর্তমান প্রেক্ষাপটের একটা মার্সিডিজ গাড়ি, এরকম দাম, লাল উষ্টি অনেক দাম। এরকম ঘোষণা পাওয়ার পরে কত মানুষ উঠে বেড়ে লেগেছিল। এরপরেও সুরাকার নাম শুনছেন না, সুরাক ইবনে মালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশেষ করে দেওয়ার জন্য পিছে পিছে রওনা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা খেয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ভয় পেও না,
সুরাকা তার ঘোড়া কাছে যাওয়ার পরে তার ঘোড়ার পা জমিনে এমনভাবে ঢুকে গেলে আর উঠতে পারে না। তখন সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইল যে আপনি দয়া করে আমাকে বাঁচিয়ে দেন, আমি আপনার কোনো ক্ষতি করবো না, আপনি যে পথ দিয়ে যাচ্ছেন আমি কাউকে বলবো না, মুসলমান হয়ে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে সব কিছু ঠিক হয়ে গেল, মুসলমান হয়ে গেল। ওই দিক দিয়ে যারা যাচ্ছে অন্যান্য শত্রুদের আরও আসতেছিল, সুরাক ইবনে মালিক বলতেছিল এদিকে না অন্যদিকে যাও, এদিকে আমি এই মাত্র ঘুরে আসবো, কেউ নেই এই পথে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই নিরাপদে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। এরপরে কত চক্রান্ত, কাফের মুশরিকরা কতবার চেয়েছিল ইসলামের প্রদীপটাকে নিভিয়ে দিতে, শত শত মাইল পথ পাড়িয়ে দিয়ে কত ধরনের শত্রু অস্ত্র শস্ত্র নিয়ে এসে ইসলামকে উদ্ধার করার চেষ্টা করেছিল, পারে না। সেই ইসলামের প্রদীপটাকে আল্লাহ পাক মদিনাতুল মুনাওয়ারা থেকে ধীরে 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 আল্লাহ পাক পৃথিবীর আনাচে কোনাচে, একটা হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর বুকে চাই সেই ঘরটা মাটির হোক, ইটের হোক, তাঁবুর হোক, প্রত্যেকটা ঘরে ইসলামের আলো পৌঁছে যাবে, প্রত্যেকটা ঘরে ইসলামের আলো পৌঁছে যাবে। এই আলোকে কেউ নিবারিত করতে পারবে না, এই আলোকে কেউ দমিয়ে রাখতে পারবে না। ঠিকই প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে, আরও পৌঁছবে ধীরে ধীরে, আরও অনেক দূর দূরান্ত পর্যন্ত ইসলামের আলো পৌঁছে যাবে। ডক্টর শহীদ আব্দুল্লাহ আজ্জাম রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় মুজাহিদ ছিলেন তিনি, তার বাড়ি জর্ডানে। তিনি প্রথমে ফিলিস্তিন মুজাহিদদের সাথে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তাদের মধ্যে অনেক ভুল বাতি দেখতে পেলেন। তিনি বললেন যে ভাই তোমাদের এটা করো না, এইভাবে চলো, ওটা করো না, এইভাবে চলো, কিন্তু তারা কোনোভাবেই সেগুলো শুধরে নেয় না। পরে তিনি রাগ করে পরবর্তী সময় তিনি চেয়েছিলেন যে না, আমি এদের সাথে থাকবো না, আমি এমন একদল মুজাহিদদের সাথে থাকতে চাই যারা প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহ মেনে চলে। পরবর্তীতে তিনি হজে গেলেন, হজে যাওয়ার পরে এক আফগান মুজাহিদের সাথে তার দেখা হয়, তার সাথে নানান কথাবার্তা হওয়ার পরে এক পর্যায়ে তার খুব ভালো লেগে গেল আফগান মুজাহিদকে। পরে তিনি ওখান থেকে চলে আসলেন আফগান ময়দানে, আফগানিস্তানে চলে আসলেন। আফগানিস্তানে চলে আসার পর সারাটা জীবন তিনি আফগানিস্তানে অবস্থান করছেন, মুজাহিদের সাথে ছিলেন। এবং তিনি তার এই কিতাবের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছেন, এই আফগান মুজাহিদদের আমি কালচার দেখেছি, তাদের মনোভাব, তাদের আল্লাহর প্রতি বিশ্বাস আমি যেটা আমি পেয়েছি, অচিরেই এই মুজাহিদ বাহিনী পুরো পৃথিবীতে ইসলামে আলো ছড়িয়েছে। তিনি কিন্তু এই বর্তমান বিজয় তিনি দেখতে পারবেন। বর্তমানে আফগানিস্তান বিজয় লাভ করছে, এই বিজয়ের আগে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। তাকে কিভাবে শহীদ করে দেওয়া হয়েছে ভূমিকার মধ্যে আসছে যে তিনি ওই সময় আফগানিস্তানে একটা জায়গায় জুমার নামাজ পড়াতেন। ময়দানে গিয়ে তার মারে নাই, ময়দানে গিয়ে তাকে শহীদ করতে পারে নাই। এই জুমার ময়দানে যে রাস্তা দিয়ে আসতে ওখানে বলা হলো এই বোম সেট আপ করে রাখছে। প্রথমে রাখছিল এই মেম্বারের এরকম মেম্বার না দ্বারা যে বাজার পড়ে, কিন্তু এটা প্রকাশ পাওয়া গেছে। এর পরবর্তীতে যিনি যে পথ দিয়ে চলাফেরা করতেন, আসতেন জুমার নামাজ পড়াতে, ওই পথে ভয়ঙ্কর কয়েকটা বোমা সেট আপ করে তার গাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। তার সন্তানগুলো ডেড বডিগুলো বিভিন্ন গাছে তারের সাথে চলেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনভাবে হেফাজত করেছিলেন, কিতাবের মধ্যে আসছে তার দেহ কোনো আঘাত হয় না। তিনি একটা দেওয়ালের সাথে হেলান দিয়েছিলেন, ও কালেমা পড়তে পড়তে রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে গেছে। তো তিনি বলছেন যে আমি আফগানিস্তানে ফিলিস্তিনি মুজাহিদ ভাইদের সাথে যে আমি চলাফেরা করেছি, তাদের অ্যাটিটিউড, তাদের মনোভাব, তাদের আল্লাহর প্রতি বিশ্বাস, এটা আমার পছন্দ হয়। এই জন্য তিনি কিন্তু ফিলিস্তিনির মানুষ, জর্ডান ওই এলাকারই মানুষ, তিনি ওদের সাথে থাকেন না, থেকে চলে আসেন কোথায়? আফগানিস্তান। তো আমার যেটা মনে হয়, তিনি ওই সময় যে চলে আসছিলেন, কিছু ভুল ভ্রান্তি তাদের মধ্যে আসে, না হলে তিনি ওখান থেকে চলে আসতেন। পরবর্তীতে আফগানিস্তানে এই মুজাহিদ ভাইদের সাথে যোগদান করার পর তিনি তার বইয়ের মধ্যে মন্তব্য করে গেছেন, আমি মন্তব্য করে যাচ্ছি তাদের মনোভাব, তাদের চলাফেরা, আমি অনেক বড় আলেম ছিলাম। ওই সময়ে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, জর্ডানে বড় বড় আলেমদের থেকে তিনি নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ বিশেষ ছাত্র ছিলেন। যে নাসিরউদ্দিন আলবানী সময় করে পারেন কোনো হাদিস সহিহ বা একটা জাল কিনা, একটা ভুলভাল কিনা, এ ব্যাপারে নাসিরউদ্দিন আলবানীর ব্যাপারে সবাই জানে। নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ বিশেষ ছাত্র ছিলেন শহীদ ডক্টর আব্দুল্লাহ আজ্জাম রাহিমাহুল্লাহ তাআলা। তো তিনি
অনেক ভালো ছাত্র ছিলেন এবং ইসলাম সম্পর্কে ইসলামের উপর বেশ কয়েকটা বিষয়ের উপর তার পিএইচডি করা আছে, ইসলাম ফিকার উপর তার পিএইচডি করা আছে, ইসলামের আইন শাস্ত্রের উপর তার পিএইচডি করা আছে। কিন্তু ওই ফিলিস্তিনের মুজাহিদ ভাইদের ব্যবহার তার ভালো লাগে না, তাদেরকে বারবার বুঝাইছে কিন্তু তারা শোনে নাই। পরবর্তী তিনি চলে আসছেন আফগানিস্তান। হ্যাঁ, তো তিনি যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার মনে হয় যে আফগানিস্তানের মুজাহিদ ভাইরা এরা অচিরেই পুরো পৃথিবীর আছে কোন আছে এদের মাধ্যমে আল্লাহ পাক ইসলামের আলো ছড়িয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন। এবং তিনি তার কিতাবের মধ্যে লেখছেন, বইয়ের মধ্যে লিখছেন যে ফ্রান্সের এক দার্শনিক সেও কমেন্ট করছে তার বইয়ের মধ্যে যে 30 সালের মধ্যেই উনি বলছেন 30 সালের মধ্যেই আমার মনে হয় ফ্রান্স, ইতালি এই সবগুলো দেশে ইসলামের আলো খুব বেশিভাবে জ্বলে উঠবে। ডক্টর মরিস বুখারীর মতো মানুষ মুসলমান হয়েছে। আর একজন দার্শনিক ছিল জারুদি অনেক বড় একটা সময় কাফির মুসলিমদের দেশে অনেক প্রিয় পাত্র ছিল, তিনিও মুসলমান হয়ে গেছে। তিনিও মুসলমান হয়ে বই লিখছেন যে ইসলাম চলে এসেছে, পাশ্চাত্যে সব কিছু দূরীভূত হয়ে যাবে, তার বইয়ের মধ্যে লিখছে। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক এখানে এই কথাটাই বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হিসাবে সত্য দিন হেদায়েত দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি, যাতে করে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের উপর তিনি বিজয় লাভ করতে পারেন। এবং ইসলাম এটা বিজয়ের ধর্ম। তার ডক্টর আব্দুল্লাহ আসলাম শহীদ আব্দুল্লাহ আসলাম তার বইয়ের মধ্যে লিখছেন যে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের উপরে এত পরিমাণ আঘাত এসেছে, এরপরও এই ধর্মকে কেউ দমিয়ে রাখতে পারে না। এরকম আঘাত যদি অন্য কোনো ধর্মের উপরে তার 1/4 আসতো, ওই ধর্ম টিকে থাকতে পারত না। কিন্তু ইসলামের উপরে এত আঘাত করেছে মানুষ, কিন্তু এরপরে ইসলামকে দমিয়ে রাখতে পারছে কেউ? পারছে? কোনোদিনও পারবে না, কোনোদিনও। এই কারণে এই প্রদীপ জ্বালানোর দায়িত্ব কার? আল্লাহ। এই প্রদীপ আল্লাহ নিজেই জ্বালাবে। এই জন্য আমি কথাটা বারবার বলি যে আমি আপনি যদি ইসলামের ছায়ায় থাকতে পারি, এটা আমার আপনার জন্য গুড লাক, সৌভাগ্য। আমি আপনার যদি ইসলামের ছায়ায় না থাকতে পারি, এটা আমার আপনার জন্য ব্যাড লাক, দুর্ভাগ্য। কারণ ইসলাম চলবে তার আপন গতিতে এবং একটা সময় নিশ্চিতভাবে সে তার গোল সে জায়গামতিকে আঘাত করবে। এই আঘাত থেকে কেউ ঠেকাতে পারবে। আমি আপনার যদি ইসলামের ছায়ায় থাকতে পারি, এটা আমার আপনার জন্য সৌভাগ্য। আর দূরে যদি থাকি মনে করবে, এটা আমার আপনার জন্য কি দুর্ভাগ্য। কারণ ইসলাম চলবে তার আপন গতিতে। এই আলো, এই বাতিকে কেউ থামাতে পারবে না, খাওয়াতে পারেই না। কাফের মুশরিকরা মোকাবিলা কাফেররাকে কম চেষ্টা করছে না, সর্বোচ্চ চেষ্টা করে এই প্রদীপকে তারা নিভাতে পারে, বলে দিতে পারবে না। বহুত এমন লোক আছে ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আপনি বলেন না পৃথিবীর একটা জায়গা দ্বারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো ব্যাড কমেন্ট করেন না, দেখেন আপনার পর্দা নামিয়ে ফেলবে এরকম যুবক বহুত আছে। আল্লাহ এই ভালোবাসা কে দিছে? আল্লাহ দিছে। এই ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায়? সূরা আনফালের মধ্যে গেছে না নবী? হ্যাঁ, এই যে আপনার প্রতি মানুষকে ভালোবাসাটা আমি করে দিচ্ছি, আপনি পৃথিবীর সব সম্পদ ব্যয় করেও আপনি এটা পারতেন না। ভালোবাসা কে সৃষ্টি করে দিচ্ছে? আল্লাহ। এই জন্য যে যেখানে থাকেন, যতই দল করেন, যতই মত করেন, ইসলামের বাইরে যে মরবেন, দুনিয়াও আলাদা, আখেরাতও আলাদা, দুইটা একসাথে আলাদা। যে দলই করে, হ্যাঁ, ইসলামের সাথে লেগে থাকেন, ইসলামকে ভালোবাসেন, দেখবেন আপনি চাঙ্গা হয়ে। আর ইসলাম পাওয়ারফুল কি কম ছিল? এই বাবার ভাই কম ছিল, ভ্যানিশ করছে মুহূর্তের মধ্যে। খেয়ে ওই আল্লাহ আছে কি না? এরকম কত পরাশক্তিকে আল্লাহ ভ্যানিশ করে দিছে। কত পরাশক্তি ছিল। তাতারিয়ার নাম শুনছেন? তাতারি না, মুসলমানদেরকে 10 লাখ বর্ণনা আছে, 12 লাখ পর্যন্ত মুসলমানদেরকে হত্যা করছে নিমিশে। এরপরে কি ইসলামকে দমিয়ে রাখতে পারছে? 10 নদীর পানি, ফোরাত নদীর পানি কখনো মানুষের রক্তে রঞ্জিত করে লাল করে ফেলেছে, আবার কখনো সেই লাইব্রেরির কালির রক্তে কালো করে ফেলেছে। এরপরেও কি ইসলামের কিতাব, ইসলামকে ভালোবাসে এরকম ব্যক্তি থেকে দমিয়ে রাখতে পারছে? পারে নাই, কোনোদিনও পারে। এই জন্য আমিও আশা করতেছি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশেও ইনশাল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবে। সেদিন বেশি দূরে নয়, হবে। ওই যে
বললাম না যে যতই সালামরা সৃষ্টি হোক ইসলামের আলোচনা দিবেন আল্লাহ। হ্যাঁ, ইসলামের আলোচনা দিবেন কে? আল্লাহ। হবেই হবে। যে যার যতই জ্বালাপড়া সৃষ্টি হোক মনে রাখবেন সবসময় ইসলামের সাথে যদি লেগে থাকতে পারেন এটা আপনার জন্য সৌভাগ্য। যত দূরে থাকবেন মনে রাখবেন এটা আপনার জন্য দুর্ভাগ্য। দেখেন পরবর্তীতে আল্লাহ তো বলছেন আলাউ কারিহাল কাফির, কাফেররা যদিও অপছন্দ করে, আলাউ কারিহাল মুশরিকুন যদিও মুনাফিকুন অপছন্দ করে, আলাউ কারিহাল মুনাফিকুন যদিও মুনাফিকুন অপছন্দ করে, কোনো কিছু যায় আসে না। আল্লাহ বলেন আমার ইসলামের আলামে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেব, এটা আমার দায়িত্ব। পুরো পৃথিবীর সকল শক্তিকে পরাভূত করে হলেও এটা হবেই হবে, কোনো সন্দেহ নেই, এটা হবে। কারণ আল্লাহ এই আয়াত আর একটা আছে সূরা সফফাতের মধ্যে এই ধরনের আয়াত আছে, এই দুই একটা শব্দের কমবেশ। ওখানে আইয়িতু ফিউনা মানে ইউরিদুনা লিইতু ফিউ আছে, ওখানে ওয়ায়াবাল্লাহ শব্দটা নাই, আর সব কিছু এই একই আয়াত সূরা সফফের মধ্যেও কি আছে। আল্লাহ এই কথাটা দুইবার বলছে, একবার বললেই তো হতো, দুইবার কেন বলবো? কারণ এটা অবশ্যই হবে। আচ্ছা দেখেন এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান, নিশ্চয় অনেক আহবার। আহবার শব্দটা হিব্রুর শব্দের বহু বছর। হিব্রুন বলা হয় যে ইসলামিক জ্ঞানী অনেক পাণ্ডিত্য যার মধ্যে আছে তাকে হিব্রুন বলা হয়। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলা হতো হিব্রু লিহাদিল উম্মাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলা হতো তিনি এই উম্মতের জন্য হলো হিব্রু। ইসলামের বহুত জ্ঞান তার মধ্যে আছে। তো ইহুদিদের যারা ধর্মযাজক ছিল তাদেরকে আহবার বলা হতো, মানে তাদের খুব জ্ঞান ছিল। আর রুহবান শব্দ রাহেব শব্দের পুনরায় বহু বছর। রাহেব কাকে বলে? রাহেব বলা হয় যারা যে খ্রিস্টানদের আছে, যারা সন্ন্যাসী বৈরাগ্যবাদ যারা অবলম্বন করে, নির্জন জায়গায় একদম ধ্যানে বসে থাকে, খ্রিস্টানদের যারা বৈরাগ্য আছে তারা। তো ওই সকল আহবার এবং রুহবানরা তারা কি করতো? লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন যে ইহুদিদের অনেক ধর্মযাজক এবং খ্রিস্টানদের অনেক যারা সন্ন্যাসী ছিল তারা কি করতো? লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, মানুষদের ধন সম্পদ আত্মসাৎ করার জন্য বিল বাতিল অন্যায়ভাবে মানুষদের ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে মানুষদেরকে বাধা দিত, সত্য কথাটা বলতো না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, আর যারা যাহাব মানে স্বর্ণ, ফিদ্দা মানে রূপা, যারা স্বর্ণ রূপা এগুলো যাকাত না দিয়ে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন যে নবী হে, আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ পাক মজা করে কথাটা বলছেন, বিদ্রুপ করে বলছেন, ওদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দেন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যে সম্পদগুলো মানুষ জমা করে রাখে, জাকাত আসে জাকাত দেয় না, যার মধ্যে গরিবের হক আছে হক আদায় করে না, এগুলোকে ইউহমা জ্বালানো হবে, পোড়ানো হবে, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম, অতঃপর ওই কলানো সম্পদ দিয়ে তাদের কপালে ছাকা দেওয়া হবে, ওয়াজুনুবুহুম, তাদের পার্শ্ববর্তী দুই পার্শ্বে ছাক দেওয়া হবে, ওয়াজুহুরুহুম, আর তাদের পিঠে ছাক দেওয়া হবে, পিঠে এগুলোতে ছাকা দেওয়া হবে, এবং বলা হবে হাযা মা কানাজতুম, এগুলি তোমাদের ওই সকল পুঞ্জীভূত করা জমা করা সম্পদ, লিআনফুসিকুম, যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা তোমরা জমা করে রেখেছিলে, যার মধ্যে জাকাত ওয়াজিব হয়েছিল, ফরজ হয়েছিল, গরিবের হক ছিল, গরিবের হক তোমরা আদায় করো না, জাকাত আদায় করো না, সুতরাং ওরা আদায় না করার কারণে ওই শাস্তি তোমরা এখন কী করো? আস্বাদন করো। তো আয়াতের শুরুতে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হলো এই যে ওই সময় তদানীন্তন কালে ইহুদিদের যারা ধর্মযাজক ছিল, খ্রিস্টানদের যারা সন্ন্যাসী ছিল, তারা মানুষদের ধন সম্পদ আত্মসাৎ করে খেত। কীভাবে খেত? ডক্টর আব্দুল্লাহ আসাম, শহীদ আব্দুল্লাহ আসাম, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, তাফসীরের মধ্যে লিখছেন যে ওরা বর্তমানে যেমন জায়গা 15 টাকায় বিক্রি করা হয় না, ওরাও জান্নাত 15 টাকায় বিক্রি করত। টাকা দিত, টাকা দেয় বলতো তোমার জান্নাতে যেমন 10 নম্বর পলট তোমার, জান্নাতে 10 নম্বর জায়গায় কি
তোমার টাকা দিত। আবার আমার একজন আসতো, ওর থেকে টাকা দিত, নিয়ে বলতো তুমি ও দিছে 2 কোটি, তুমি 5 কোটি দিতে পারো তো তোমার জান্নাতে মান আরো ভালো। হয়তো মনে করে যে বাংলাদেশের গুলশান আছে না, গুলশান 1 নম্বরে করে দিত। আর যে 2 কোটি দিত হয়তো দিত উত্তরা দিয়ে বা মিরপুর দিয়ে, আর যে আর একটু কম দিত দিত আরো সিটির বাইরে, আর যে একেবারে কম দিত দিত গ্রামে করতে। বুঝছেন, এভাবে ওরা জান্নাত বিক্রি করতো। কি করতো না, ওরা এভাবে জান্নাত বিক্রি করতো। বর্তমানে আমাদের বাংলাদেশের বন্য বীরের এরকম আছে, জান্নাত বিক্রি করে। জান্নাত কি করে বিক্রি করে, কিচ্ছু করা লাগবে। আমি তো মানুষ আছে রাস্তা সবগুলো ভণ্ডামি। কি ভাই ভণ্ডামি, হক কথা প্রকাশ করতো না করে মানুষদের থেকে টাকা পয়সা নিয়ে কি সত্যকে বিক্রি করে দিত এভাবে, এবং মানুষদেরকে সত্য থেকে দূরে রাখত। দেখেন ডক্টর শহীদ আব্দুল্লাহ আহসান রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার বইয়ের মধ্যে লিখছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে আলেমকে দেখা সরকারের দরবারে যাতায়াত করে ওর থেকে দ্বীনের ইসলাম ধর্মের কোনো কিছু নিবে না, কারণ ও বিকৃত আলেম। ও কি আলেম? ও বিক্রি হয়ে গেছে, নিশ্চিত। এটা কোনো সন্দেহ নিশ্চিত ভাবে কি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। ও সরকারের টাকা খাওয়া হক কথা কোনোদিন বলবো, হক কথা কোনোদিন বলবো না, খবরদার ওর কাছে যাবে না। এরপরে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা উল্লেখ করছেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর সময়ে খলকে কোরআন নিয়ে একটা ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। খলকে কোরআন বোঝা, খলকে কোরআন মানে ওই সময় মানুষ বলতো যে কোরআন এটা আল্লাহ তাআলার সৃষ্টি, সুতরাং এটা একটা সময় ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির চূড়ান্ত তার মন্তব্য ছিল, এবং তিনি এর উপরে অটল ছিলেন যেটা আল্লাহ পাকের সৃষ্টি কোনো জিনিস না, মানে এটা আল্লাহ কালাম, এটা আল্লাহ পাকের কি কথা, এটা কোনোদিন নষ্ট হবে না, এটা আল্লাহ পাকের সিফত, এটা কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহ পাক যেরকম অনন্ত, এই কোরআনুল কারীমটাও কি ওরকম অনন্ত। ওই সময়ে বাদশাহ এই মানসুর ছিল না, সে শাস্তি দেয় তাকে, কিন্তু তিনি এই মত পরিবর্তন করেন। এরপর আপনার মুতাসিম বিল্লাহ তার পরবর্তীতে আসে আর বাদশাহ, সেও শাস্তি দেয়। এভাবে 18 বছর তাকে শাস্তি দেওয়া হয়। 18 বছর তাকে শাস্তি দেওয়া হয় কারাগারে। এরপরও তিনি বলেছেন না, আল্লাহ পাকের কালাম একটা কালামুল্লাহ, এটা কোনোদিন ধ্বংস হবে না, আমার মৃত্যু হলেও আমি এই কথার উপর অবিচল। পরবর্তীতে তাদেরই জেনারেশনের মধ্যে থেকে একজন মাস্টার, আর নাম হলো ওয়াসেক। এই ওয়াসেক আসার পরে তিনি বুঝতে পারেন যে না, যে লোকটাকে দীর্ঘ 18 বছর শাস্তি দেওয়া, কি কঠিন থেকে কঠিনতর শাস্তি। এরপরেও যে ব্যক্তি বলে কোরআন একটা কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা, কোনোদিন এটা ধ্বংস হবে না, এটা অনন্তকাল থাকবে, তো তিনি বুঝতে পেরে তিনি বলছেন আমিও তোমার মত গ্রহণ করলাম। এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে প্রচণ্ড পরিমাণে তিনি ভালোবাসেন এবং রাজকীয় সব কিছু দেওয়ার জন্য চান, তুমি আমার রাজ্যের সব কিছু ব্যবহার করো। তিনি বলছেন না, আমি আপনার রাজ্যের কিছু ব্যবহার করব। একটা এই পর্যায়ে আসছে যে তার সন্তানদের মাধ্যমে তিনি কিছু স্বর্ণরূপা দেওয়া হাদিয়া দেন, তো সন্তানটা এগুলো গ্রহণ করে। এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখো বাচ্চারা এগুলো বাচ্চাকে ফেরত দিয়ে দাও, এগুলো তুমি আর খেও না। তখন সন্তানটা একটু অস্বীকার করে, তখন তিনি সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা জীবনযাপন করেন। তারপরও রাজ দরবারে কোনো কিছু খায় না। রাজ দরবারে একটা ভাত যদি ভিতরে ঢুকে আপনার হক কথা বলতে পারবেন। এবং এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মানুষ থেকেও সেরকম কোনো হাদিয়া গ্রহণ করতে পারে, কারণ যার হাদিয়া গ্রহণ করবো একটু ওর প্রতি দুর্বলতা থাকে কি থাকে না, অবশ্যই দুর্বলতা থাকে। এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার সন্তানকে পাঠাইছে দোকানে করে কিছু আনতে, আনার পরে দোকানদার সিনা করছে এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি রুটি দিচ্ছেন, রুটি দেওয়ার পরে আরও কিছু স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিচ্ছে, যেগুলো নিয়ে যাবো, এগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলছেন, টাকা যা দিচ্ছে রুটি পাওয়ার কথা 5টা রুটি পাইছি, টাকা এই স্বর্ণ মুদ্রা কোথেকে আসবে বলে সন্তান বলতেছে, দোকানদার আপনাকে হাদিয়া দিচ্ছে, বলে যাও ফেরত দিয়ে আসো, এই ব্যক্তির হাদিয়া আমার দরকার নেই। আসলে বর্তমান প্রেক্ষাপটে এরকম আপনাদের এলাকাতে এই বহুদ আছে, হ্যাঁ, একটু হাদিয়ে দিয়ে খালি গাছে বস করে, হ্যাঁ, এটা এগুলো আসলে এগুলো আমাদের মেনে চলা দরকার। এগুলো কি এবং আলেমদেরকে সতর্ক থাকা দরকার। এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি
যাহার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, তিনি ইসলাম বেশি বুঝতেন না আমরা ইসলাম বেশি বুঝি? এই কথা বলেন, তিনি ইসলাম বেশি বুঝছেন আমরা ইসলাম বেশি বুঝি? মক্কাতুল মুকাররম এবং বেশ কটা দেশে ইমাম আহমদুল্লাহ হাম্বল রহমাতুল্লাহ মাসাত্তর তিনি মানুষের দিকে হাতিয়ে নিতেন না। আর হাতিয়ে নিলে ওই ব্যক্তির প্রতি সে দুর্বল হয়ে থাকবে, সত্য কথা বলতে পারবে না। দেখবো যে ওই ব্যক্তি আসে নাকি, মানে ওই ব্যক্তি সুদে লিপ্ত হলে সুদের কথা বলতেছে বলে না, আমার হাতিয়ে দিচ্ছে, সুদের কথা কই কেন? ইমাম আহমদুল্লাহ হাম্বল রহমতুল্লাহ এই ব্যাপারে খুব কঠোর ছিলেন। ডক্টর শহীদ আব্দুল্লাহ আসাদ রহমতুল্লাহ আলাইকে আলেমদের এই পথ অবলম্বন করা উচিত। সরকারের 5 হাতে গোলাপ ভালো কোনো দরকার। ইভেন যে মানুষদের থেকে হাতিয়ে নিলে আপনার সমস্যা মনে হবে, ওগুলো হাতিয়ে থেকে দূরে যেতে হবে না। হাতিয়ে নিলে যেন সত্য কথা বলতে না পারে, মসজিদের সভাপতি বাড়ির মেয়ে মাশাআল্লাহ ঠিক মতো খাওয়ায় না, অথচ সে সুযোগ জড়িত। তো ওই যে ইমাম খাইলো ঠিক মতো, যে ইমাম মাঝে মাঝে তার থেকে টাকা নেয়, ওই ইমাম কি মেম্বারে বসে সুদের বিরুদ্ধে কথা বলতে পারবো? চিন্তা করবো না, মসজিদের সভাপতিতে সুদ খায়, ওই কেন দেয়? 2 দিন আগে তো 5,000 টাকা দেবে। হ্যাঁ, চিন্তা করবো কি করবো না? অবশ্যই করবো। যদি আহমদুল্লাহ হাম্বল রহমতুল্লাহ আলাই কোনো মানুষের কোনো হাদিয়া গ্রহণ করেন নাই, রাজ দরবারের একটা সুতাও নেন নাই। সন্তানরা নিচে তিনি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে মোকালায় চলে যায়, তিনি পৃথক জীবনযাপন করছেন। এই জন্য প্রিয় উপস্থিতি, ওই আলেমদের মতো হওয়া যাবে না ইহুদি খ্রিস্টানদের মধ্যে যেরকম আলেম ছিল। হ্যাঁ, জান্নাত পরোটা করে বেচার কি নাই, এই অধিকার তোমার নাই। ভুল ফতুয়া দিয়া, ভুল রাস্তা দিয়া, টাকা পয়সা ভুল উল্টা দিয়া টাকা পয়সা খায়, এই অধিকার কি নাই তোমার নাই। এই জন্য বিষয়গুলো জানা এবং বোঝা খুব দরকার। পাশাপাশি আমরা এটাও জানতে পারলাম যে সম্পদের মধ্যে হক যার আছে, যার হক যেরকম আছে, জাকাত আসলে জাকাত দিতে হবে, অন্যান্য গরিবদের হক, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। যদি আমরা এগুলো আদায় করতে না পারি, তাহলে ওই স্বর্ণ রূপা এগুলো গলিয়ে ছেঁকা দেওয়া হবে, পিঠে কপালে বাজনে ছেঁকা দেওয়া হবে। বলা হবে এগুলো তো সেই তোমার সম্পদ, যেগুলো কিন্তু তোমার উপর জাকাত ওয়াজিব হয়েছিল, ফরজ হয়েছিল, তুমি জাকাত আদায় করো না, নাও তুমি আজ দেখো কি এর স্বাদ আস্বাদন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমরা যা কিছু বলি, আমরা যা কিছু শুনি, সবাইকে আমল করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ, কোরআন কারীমের প্রত্যেকটা কথা এগুলো আপনার কথা, কালামুল্লাহ। আপনি যেরকম অনন্ত, আপনার কথাগুলো সেরকম অনন্ত। ইয়া আল্লাহ, আপনি যা বোঝাইতে চেয়েছেন, আল্লাহ আমাদের এই ক্ষুদ্র জ্ঞান, আল্লাহ সঠিক বিষয়টা আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে দিন। আল্লাহ সঠিক বিষয়টা আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে দিন এবং মানুষদেরকে হক কথা বলার তৌফিক দিয়ে দিন। মৃত্যুর আগ পর্যন্ত সত্যের উপর অবিচল থাকার তৌফিক দিয়ে দিন। আল্লাহ সত্য থেকে যেন আমাদের বিচ্যুতি না ঘটে। আল্লাহ মিথ্যা যেন আমরা গ্রহণ না করি, বাতিল যেন আমরা গ্রহণ না করি, বাতিল এবং মিথ্যার কাছে আমাদের মাথা যেন নত না হয়। আল্লাহ সত্য এবং হক নিয়েই যেন বেঁচে থাকতে পারি, ঈমান নিয়েই যেন কবরে যেতে পারি, এবং তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين.